আমরা এখানে এসেছি আমাদের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য। এটা মূলত বক্তৃতা যেহেতু নয়, অনুভূতি প্রকাশ করার জায়গা। একজনের সাথে আরেকজনের মহাব্বত থাকলে অনুভূতিগুলো প্রকাশ হয়। আমরা যারা এখানে আছি কেউ এখনও তালিবুল এলেম অন্বেষণ করা অবস্থায় আমরা আছি, আবার অনেকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছি। আমার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একটি কথা মনে পড়ে গিয়েছে, এই কথাটি বলছি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার ছাত্র আবু ইউসুফকে একটি নসিহত করেছিল যে তুমি যখন বাড়িতে যাবে, তুমি তোমার নিজেকে এমনভাবে জাতির সামনে উপস্থাপন করবে, তুমি রাস্তাঘাটে মানুষের সামনে হাঁটা চলা অবস্থায় কোনো খাবার ভক্ষণ করবে না। তুমি তোমার বাড়িতে গেলে তুমি তোমার অবস্থানটাকে এমনভাবে তৈরি করবে, এলেমের পাশাপাশি তোমার আমলকে বৃদ্ধি করে দিবে। তাহলে তুমি সফলতার কিছু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আমরা দুর্ভাগ্য, আমরা মাদ্রাসায় মসজিদগুলোতে আর দাওয়াতি জায়গাগুলোকে আমল দেখাই। আমাদের আমলটা যেন আমরা এখন যে অবস্থা ছাত্র ভাইরা যারা আছি, আমরা যেভাবে এখন এলেমের পাশাপাশি আমল করি, মাগরিবের পরে আওয়াবিন, ফজরের পরে এরশাদ, দুরুদের রজিফা, জিকিরের রজিফা, এটা যেন আমাদের এখনও বহাল থাকে। আর আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। কুরআন আমাদেরকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, যে আমরা যারা মুমিন আমরা সফল কাম, আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এলেমে আমলের জন্য কামালিয়াত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।